Hello dear students, welcome to the online English class. Dear students, our today's topic is love and friendship, and this is the lesson 2 of unit 4, and in this lesson you will find a poem, uh, and today we will read out the poem with Bengali meaning, and then I will discuss the summary of the poem for you better understanding. So listen to me very attentively and carefully. Dear students, this is the poem, and the background of the poem is this is love and friendship related poem, and this is a poem of which is taken from Shakespeare's As You Like It drama. Love and friendship are the two important demands of human life. Human life becomes unlivable in their absence, and we know it very well as we have so many friends and we love our relatives, we love our close ones. Though human beings need them badly, true love and friendship are difficult to find. The short song from William Shakespeare's play As You Like It laments the because absence of true love and friendship in human life. And here is the poem. We will read out the poem line by line with Bengali meaning. So let's start. Blow, blow the winter wind. At first, the poet is addressing the winter wind, and he is saying that blow, blow the winter wind. যে বয়ে যাও শীতের বাতাস। হ্যাঁ, শীতের বাতাসকে তিনি বয়ে যেতে বলছেন। শীতের বাতাস আমরা জানি যে খুবই কনকনে ঠান্ডা হয় বা আমাদের গায়ে কি কাটার মতো বিধে। খুবই কষ্ট হয়। Thou art not so unkind. Thou means তুমি। হ্যাঁ, thou বলতে এখানে তুমি। তো নও তুমি অতটা নির্দয়, তুমি আসলে অতটা নির্দয় নও। শীতের বাতাসকে তিনি বলছেন, যদিও আমরা জানি যে শীতের বাতাসটা আমাদের গায়ে খুব কষ্ট দেয় এবং খুবই বেদনাদায়ক, তবুও বলা হচ্ছে কবি এখানে বলছেন যে দাউ আর্ট নট সো আনকাইন্ড, যে তুমি আসলে ততটা নির্দয় নও। হ্যাঁ, আনকাইন্ড বলতে নির্দয়। অ্যাজ মেন্স ইনগ্র্যাটিটিউড, ইনগ্র্যাটিটিউড মানে হচ্ছে অকৃতজ্ঞতা। তো মানুষের অকৃতজ্ঞতা যতটা নির্দয়, তুমি আসলে ততটা নির্দয় নও। এখানে কবি শীতের বাতাসকে, কনকনে শীতের বাতাসকে বলছেন। দাই টুথ ইজ নট সো কিন, দাই মানে তোমার, দাও মানে তুমি, দাই মানে তোমার। ঠিক আছে, ওল্ড ইংলিশে এগুলো হচ্ছে দাও তুমি, দাই তোমার, দি তুমি। তো দাই টুথ মানে তোমার দাঁত, ইজ নট সো কিন যে তোমার দাঁত অতটা ধারালো নয়। বাতাসকে তিনি বলছেন যে তোমার দাঁত অতটা আসলে ধারালো নয়। কিন মানে ধারালো। বিকজ দাও আর্ট নট সিন, কারণ তোমাকে তো আসলে দেখা যায় না, তুমি তো অদৃশ্য। শীতের বাতাসকে তিনি বলছেন যে তুমি তো অদৃশ্য, তোমার দাঁত আসলে অতটা ধারালোও নয়। যদিও আমাদের কষ্ট হয়, অনুভব করি শীতের তীব্রতা, কিন্তু আসলেও ততটা ধারালো নয়, ততটা, কারণ তুমি অদৃশ্য, তোমাকে দেখা যায় না। আর তুমি তো আসলে মানুষের অকৃতজ্ঞতার মতো অতটা নির্দয় নও। অলদো দাই ব্রেথ বি রুড, যদিও কে মনে হচ্ছে যে যদিও দুর্বিনীত তোমার প্রশ্বাসটা, মানে বাতাসের প্রশ্বাসকে বলা হচ্ছে, মানে বাতাসের বয়ে চলাকে বলা হচ্ছে। যদিও দুর্বিনীত, রুড মানে হচ্ছে কি খুবই দুর্বিনীত আর কি। তো যদিও দুর্বিনীত তোমার প্রশ্বাসটা। হেই হো সিং হেই হো আনটু দ্য গ্রিন হোলি, এখানে কবি বলছেন যে আমরা গেয়ে যাই কি হেইও হেইও, মানে একটা জয়ধ্বনি করছেন কবি, এবং আমরা কি তোমার গান গেয়ে যাই। সবুজ বনানী তলে আমরা তোমারই গান গেয়ে যাই। সবুজ বনানী তলে মানে জঙ্গলটাকে বোঝানো হয়েছে, একটা জঙ্গলে তারা অবস্থান করছেন কবি, এবং সেখানে বলছেন মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফেইম, মোস্ট লাভিং মেরি ফলি। মোস্ট ফ্রেন্ডশিপ ইজ পেইং, পেইং মানে হচ্ছে ভান, ভান করা, ছলনা করা। মোস্ট লাভিং মোর ফলি, ফলি মানে হচ্ছে বোকামি। অধিকাংশ বন্ধুত্বই কি ছলনা, ভান। অধিকাংশই ভালোবাসা, প্রেম কি বোকামি। আসলে এগুলো আসলে বোকামি ছাড়া, ছলনা ছাড়া আর কিছুই নাই। বন্ধুত্বকে তিনি বলছেন কি ফেইনিং মানে ছলনা, আর ভালোবাসাকে তিনি বলছেন আসলে বোকামি। দেন হেই হো দ্য হোলি, তিনি আবারও বলছেন যে এই লতা পাতা গুল্মতলে, মানে এই লাইফ, দিস লাইফ ইজ মোস্ট জলি,
ফ্রিজ ফ্রিজ দ্য বিটার স্কাই, দ্যাট ডাজ, এটা ডস্ট মানে হচ্ছে ডাজ অ্যাকচুয়ালি, দ্যাট ডস্ট নট বাইট সো নাই অ্যাজ বেনিফিটস ফর গড। এগেন তিনি বলছেন যে বড্ড মুখরিত জীবন এখানে, দিস লাইফ ইজ মোস্ট জলি, মানে জীবন আসলে এখানে খুব আনন্দময়। এই জঙ্গলে, এখানে জঙ্গলের একটা দৃশ্যপটে এই কবিতাটা লেখা হয়েছে, অ্যাজ ইউ লাইক ইট প্লেতে। তো এজন্য কবি এখানে জঙ্গলে তার খুব ভালো লাগছে, সেটাই তিনি বলছেন যে এখানে জীবন খুবই আনন্দমুখর। দিস লাইফ ইজ মোস্ট জলি, এখানটার জীবন খুবই আনন্দমুখর। ফ্রিজ ফ্রিজ দ্য বিটার স্কাই। এখন তিনি বলছেন যাও জমে যাও তুমি দুঃসহ আকাশ। এখন তিনি আকাশকে বলছেন যে হ্যাঁ তুমি জমে যাও, তুমি আসলে দুঃসহ। আকাশকে বলছেন, বিটার মানে তীক্ষ্ণ, তিক্ত তীক্ষ্ণ, যে তুমি দুঃসহ আকাশ। দ্যাট ডস্ট নট বাইট সো নাই। নাই বলতে এখানে বলা হচ্ছে যে কামড়, নাই বলতে এখানে কামড়ের ঘন ঘটা আর কি, যে সেথা না আছে কোনো কামড়ের ঘন ঘটা, ঠিক আছে। অ্যাজ বেনিফিটস ফর গড, যেহেতু মানুষ কি উপকারকে ভুলে যায়, যেহেতু কবি সব সুযোগ সুবিধার আশা সব ভুলে গেছেন এখানে, হ্যাঁ, এই জঙ্গলে এসে তিনি সকল সুযোগ সুবিধার কথা তিনি ভুলে গেছেন এবং ভুলতে চান। দো দাও দ্য ওয়াটার স্রেপ, যদিও কি কি আছে যে তোমার জল বৃষ্টি, দো দাও দ্য ওয়াটার স্রেপ, যদিও কি তোমার যে জল বৃষ্টি মানে বৃষ্টিকে বোঝানো হচ্ছে, যদিও তোমার জল বৃষ্টি আছে। দ্য স্টিং ইজ নট সো শার্প, স্টিং মানে হুল ফোটানো, মৌমাছি যেমন হুল ফোটায় সেই হুল ফোটানোকে বোঝানো হচ্ছে। ইজ নট সো শার্প, এটা আসলে ততটা ধারালো নয়, তোমার হুলটা আসলে ততটা ধারালো নয়। অ্যাজ ফ্রেন্ড রিমেম্বার্ড নট, যেহেতু বন্ধুই বন্ধুকে ভুলে যায়, বন্ধু বন্ধুকে স্মরণ করে না, ঠিক আছে। হেই হো সিং হেই হো আনটু দ্য গ্রিন হোলি, এখানে কি বলা হচ্ছে যে আবার জীবনের জয়ধ্বনি করছেন তিনি, যে আনটু দ্য গ্রিন হোলি, তিনি এই জঙ্গলে বা এই সবুজ বনানী তলে তিনি জীবনটাকে উপভোগ করছেন। আমরা এখানে দেখলাম যে শেক্সপিয়ার এই গানটিতে, এটা একটি গান অ্যাকচুয়ালি, এই গানটিতে কি জঙ্গলে বসবাস করে তিনি যে এখানে যে ক্যারেক্টারটি গানটি গিয়েছে সেই ক্যারেক্টারটি জঙ্গলে থেকে খুবই আনন্দিত হচ্ছেন, উপভোগ করছেন। তার কাছে রাজপ্রাসাদের ওই দুঃসহ ষড়যন্ত্রময় জীবনটার চাইতে এখানে জঙ্গলে বসবাস করাটা তার কাছে অনেক বেশি আনন্দদায়ক মনে হচ্ছে। এবং এখানে যদিও আকাশে, খোলা আকাশের নিচে জঙ্গলে বৃষ্টির মধ্যে বা শীতের কনকনে বাতাসের মধ্যে তাকে থাকতে হচ্ছে, তবুও তার কাছে এগুলো ভালো লাগছে, এগুলোই তার কাছে ভালো। যেখানে বন্ধু বন্ধুকে ভুলে যায়, বন্ধু বন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আপন মানুষগুলো পর হয়ে যায়, তার চাইতে এই জঙ্গলের এই খোলা আকাশের নিচে বৃষ্টির মধ্যে বা কনকনে শীতের বাতাসের মধ্যে বেঁচে থাকা অনেক ভালো, এটাই তিনি আসলে বোঝাতে চাচ্ছেন। So now let's discuss the summary of the poem. It is a very important poem to understand because it has a great theme actually in it, and it is saying, the poem is saying, the song is saying about love and friendship, the importance of love and friendship in our society, in our life. And we know we are not able to live in our society without these relationships, without love and without friendship. We can't live without our family members, and we also have some friends in our life. But when a friend betrays us, we get a bitter experience, uh, which is very harmful to us. So let's say the summary. Listen to me very attentively. Real love and friendship in the society are rare. যে আসলে রিয়েল লাভ এবং বন্ধুত্ব, প্রকৃত ভালোবাসা এবং বন্ধুত্ব হচ্ছে কি আমাদের সমাজে এখন বিরল বলা যায়, একেবারেই বিরল, একেবারে নেই বললেই চলে। আসলে সবাই স্বার্থের জন্য বন্ধুত্ব করে এবং ভালোবাসে, এবং স্বার্থ ফুরিয়ে গেলে সবাই আবার খারাপ ব্যবহার করে, প্রয়োজনে কাছে আসে মানুষ, এরকম একটা বিষয়। তো এখানে প্রকৃত বন্ধুত্ব এবং ভালোবাসা আসলে কি খুব রেয়ার। এভরিওয়ান ইজ ফর হিমসেলফ, প্রত্যেকে আসলে নিজের চিন্তা করে, নিজের স্বার্থে সবার কাছে যায়, নিজের স্বার্থে সম্পর্ক রাখে এবং নিজের স্বার্থ ফুরিয়ে গেলে কি আবার দূরে চলেও যায়। নো ওয়ান কেয়ার্স ফর এনিবডি, কেউ আসলে কারো চিন্তা করে না, সবাই যার যার নিজেকে নিয়ে ব্যস্ত।
conflict related to interest is the prime cause of displeasure in the society. যে দ্বন্দ্বগুলো আমাদের নিজেদের স্বার্থের সাথে রিলেটেড, নিজেদের স্বার্থের সাথে যে দ্বন্দ্বগুলো আমাদের রিলেটেড, এই দ্বন্দ্বগুলোই হচ্ছে কি আমাদের সমাজে, হ্যাঁ, সমাজে এই সংঘাতের একমাত্র প্রধান কারণ। যে সবাই সবার স্বার্থ নিয়ে চিন্তা করছে, এটাই হচ্ছে আমাদের সমাজে দ্বন্দ্বগুলোর প্রধান কারণ। সো পিস লাভিং পিপল, যারা নাকি শান্তিপ্রিয় মানুষ, রিসর্ট টু শেল্টার ইন দ্য লোনলি ফরেস্ট where they have some mutual forces, though hostile sometimes as their companions. তো দেখা যাচ্ছে যে পিস লাভিং পিপল যারা আছে তারা কি, তারা আসলে সমাজের এই ধরনের এই দ্বন্দ্ব সংঘাত নিয়ে, স্বার্থপরতা নিয়ে তারা আসলে বেঁচে থাকতে চায় না বা সমাজে থাকতে চায় না। তারা কি একাকী কোথাও বসবাস করতে চায়। অনেকেই আছে যে সমাজের এই ধরনের বেহুদা দ্বন্দ্ব সংঘাত, হ্যাঁ, স্বার্থপরতা এগুলো পছন্দ করে না, এগুলো তারা চায় না কোনো সংঘাত। তো তারা কি, কিন্তু সমাজে তো এগুলো বিদ্যমান আছে এবং থাকবে, সেজন্য কি তারা হয়তো বা একাকী কোথাও বসবাস করতে চায়। এবং কি তারা দেখা যাচ্ছে যে এমন কোথাও চলে যেতে চায় যেখানে কোনো জনমানব নেই, কেউ নেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার, কেউ নেই তাকে কষ্ট দেওয়ার, এরকম। তো যদিও সেখানে দো হোস্টাইল সামটাইমস, এমন কিছু প্রাকৃতিক পরিবেশে তারা যেতে চায় যেখানে হয়তো বা কোনো প্রাকৃতিক শক্তি আছে যেগুলো তাদের তাদের বিরুদ্ধে কাজ করে বা তাদের জন্য উপকারী না, যেমন মেঘ, বৃষ্টি এসব থাকবে। তো এগুলো কি অ্যাজ দেয়ার কম্পানিয়ন্স, তাদের যে সঙ্গী সাথীরা ছিল তাদের মধ্যে এই প্রাকৃতিক এই ফোর্সগুলো থাকবে। পিস লাভিং পিপল ট্রাই টু অ্যাভয়েড আনএক্সপেক্টেড ইনসিডেন্টস, যে শান্তপ্রিয় মানুষগুলো আসলে অপ্রত্যাশিত ঘটনাগুলোকে আসলে অ্যাভয়েড করতে চায়, যে এগুলো থেকে যতটুকু সম্ভব দূরে থাকা যায় ততই ভালো। অফ সোসাইটি অ্যান্ড ওয়ান্ট টু হ্যাভ রিফিউজ ইন নেচার্স ল্যাব, এবং তারা কি সমাজের এই অপ্রত্যাশিত ঘটনা থেকে দূরে চলে যেতে চায় এবং শান্তির জীবন যাপন করতে চায়, এবং তারা কি দেখা যায় যে প্রকৃতির কোলে আশ্রয় খুঁজে। তো dear students, this is the summary of the poem, and you know at in the number 11, question number 11, you have to write down a summary of the poem. So this poem is also very important for your exam, and you have to know, you have to understand the summary of every poem in your books, that is that are which are included in your books. So this is also very important to know, to understand, and hopefully you will understand the poem, the Bengali meaning of the poem and the summary of the poem very clearly. That's all for today. Thank you all.